জিন্দা থাকতে মানুষের তো নিন্দা করবেই, মৃত্যুর পর তো তোমার শত্রুরাও প্রশংসা করে। তাই কানকে বলি লোকের কথায় কান দিস না, আর মনকে বলি লোকের কথায় মন খারাপ করিস না। আসসালামু আলাইকুম গাইস, আবারও তোমাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ট্যাংরা মাছ রান্না করলাম, শাক ভাজি করলাম, তারপর গুঁড়া মাছ চচ্চড়ি করলাম, তারপরে গরু মাংস রান্না করব, তারপরে ডিম বোনা করব। এটি গুঁড়া মাছ, ট্যাংরা মাছ, শাক, ডিম, এটি আজকে রান্না করলাম এলে, বুঝছো? এটি শেষ এই রান্না, খালি ডিম বোনাটা করবো। এর মধ্যে ঘুমের তুইটা বলে যে তুমি আমার লাগে গরু মাংস একটু রান্না করো, অল্প একটু রান্না করো, মানে অল্প একটু রান্না করলে কি আর হইব, তুইতে একটু ফুটলা ভিজায় রান্নাই করে দিই। বলছি যে এতে কালকে কিবার গেছে তোমার শুক্রবারে খাওয়া হয়েছে, তাও আবার খাইব। এগুলো হয়েছে অবস্থা আমার ঘরে, খাওয়া দাওয়া একজনের এক রুচি। আর বিশেষ করে আমার বিড়ালটা কালকে সকালবেলা গেছিল গা, রাত্রেবেলা প্রায় 10টা বাজে গেছে, আমি গেছিলাম গা নিচে তোমার প্রেশার মাপতে। প্রেশারটা হঠাৎ করে কমে গেছিলো, নিচে গেছিলাম প্রেশার মাপতে, আইসা দিয়েও গেছে গা। কেমনে যে গেছে আল্লাহ মাবুদ জানে। ও বিশ্বাস করবা, একটু নিচে যাইলে একটা ভাড়াটিয়া না কি বলতে পারি না, যাই না। এই বাসায় আইসি পড়াই 8-9 মাস, 1 বছর হয়ে যাইব। আমার বেশি একটা তেমন কেউর সাথে বেশি একটা পরিচয় হয় নাই, আর আমি যাই সময়ও পাই না, যাই নাই। বাচ্চা বলাবার লইয়া দৌড়াদৌড়ি করি, বেশি একটা সময় পাই না, কারণে যাওয়াও না। আর বিশেষ করে মানুষের বাসায় না যাওয়াটাই উচিত, এখন যুগটা অনেক খারাপ। তারপরে তোমার হঠাৎ করে গেছে এক মহিলা, তোমার জারুদা বাইরে কও বুবা চিস এটি কি বুঝে, ও যে জারুদা বাইরে এলো, পরে তোমার নিচে গেছে। কালকে সারাটা রাত আসে নাই, 4টা বাজে উঠটা দিই নাই, ও আই নেই। দরজা খুলে রাখছিলাম, নিচে তো দারোয়ার আছে, সিকিউরিটি আছে, সিটকারি খুলে রাখছি। ও আবার লগে পাড়া দিলে দরজা খুলতেও পারে, এই কারণে সিটকারি আর লাগাই নাই, লকটা লাগাই রাখছিলাম। পরে 4টা বাজে উঠছি, ওর শব্দ শুনছি, হঠাৎ করে আমার একটা শব্দ আসছে কানে, মা কয়ে ডাকতেছে। উঠছি, উঠে দিও আর আসে নাই। পরে সকাল 6টা বাজে যাইয়া দিই গ্যারেজের নিচে যাইতেই দারোয়ানের বউ বলতেছে, আপা ওই যে আপনার ঘর বিড়াল তো নিচে, গাড়ির নিচে। পরে গাড়ির নিচেতে দৌড়ে আনছি, আইনে এই যে দেখো এখন এই যে খাইছি, খাই যে ঘুম দিছে, একদম বিকাল 4টা বাজে উঠবো। ওর প্রতি এত মায়া লাগে, একটা বাচ্চা খোলাফানো শুরুতে হইলে মা যতটুকু কষ্ট লাগে, ওরও আমি শুরুতে রাখছি। এখন আমার এর প্রতি অনেক মায়া হয়ে গেছে। ও একটু গেলে গা লাগে, যখন আমার পাপ হইব বাইরে গেলে গা খান পানি পাইতো না, কি খাইব, অন্য বিড়ালের মতো তো তোমার যুদ্ধ করতে পারবো না, সেই পরিবেশে ও বড় হয় নেই, বুঝছো? এই কারণেই আমার মিনুডারে আমার অনেক খারাপ লাগে। তো শরীরের কালাটা কি করে আনছি এক রাইতে, এরম আরাম কই ভাইব হে আমার ঘরে, যে আরামটা খাবার দাওয়া ঘুম সব কিছু, তো বুবা জিনিস পারলে মায়া হয়। এই পর্যন্ত আমার ভিডিওটা, আল্লাহ হাফেজ।